সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু থ্যাঙ্কস অল নিউজ। আজকে আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমরা খবর পেয়েছি যে এখানকার স্যার প্রধান শিক্ষক জনাব লোকমান হাকিম, ওনার পদত্যাগ হবে এবং কি ওনার নামে অনেক করাপ্টেড কথা রয়েছে এবং অনেক অভিযোগ রয়েছে। আমরা অফিস কক্ষে যাব এবং ওনার নামে আমরা অনেক করাপ্টেড কথা শুনেছি এবং এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই বৈষম্য বিরোধী ছাত্ররাও এখানে এসেছে এবং তারা এখানে এসে তারা কথা বলছে অফিস কক্ষে। আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত বিষয়টি জানার চেষ্টা করব। আসলে আমরা বর্তমানে রয়েছি কাশীপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে। এখানে স্যার রয়েছে, আমরা স্যারের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, এখানে স্যার, আজকের যেই ছাত্রদের যে দাবি আমরা যতটুকু জেনেছি, এই দাবি বিষয়ে কতটুকু কার্যকরী হলো বা কতটুকু একটু বিস্তারিত আমাদেরকে একটু বিষয়টা বলবেন। আজকে অত্র প্রতিষ্ঠান কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রীরা এসেছিলেন। তারা আমাদের শিক্ষক মণ্ডলী, এলাকাবাসী, সম্মানিত গার্ডিয়ান এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকাবাসীর সাথে বসে বিদ্যালয়ের সার্বিক বিষয়ে মত বিনিময় করলেন। আমরা আমাদের বিদ্যালয়ের যা কিছু অতীতে অভাব অভিযোগ ছিল, আমরা খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্ত তথ্য আমরা দিয়ে সহযোগিতা করেছি। এলাকাবাসীও তাদের যা ভালো মন্দ যা কিছু ছিল তারা সমন্বয়কদের সামনে তুলে ধরেছেন। আমরা এই ছাত্রদের যে বৈষম্য বিরোধী আন্দোলন, এর সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই সমাজের সর্বক্ষেত্রে বৈষম্য নিরসন হোক। সেই সাথে হ্যাঁ, ওনারা বলেছেন যে বর্তমান বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে যে আবেদন আছে, অভিযোগ আছে, সেটার একটি সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা তারা নেবেন, এই বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এই 2-3 দিনের মধ্যে একটি সমাধানে আসবেন বলে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আপনার নাম এবং কি পদে আছেন? আমি হিরণময় দত্ত। আমি বর্তমানে এই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছি। আমি যতটুকু জেনেছি মৌখিকভাবে যে প্রধান শিক্ষক সাময়িকভাবে বরখাস্ত আছেন। আমি লিখিত কাগজ এখনও পাইনি, মৌখিকভাবে আমার কাছে তথ্য এসেছে। সেই হিসাবে বর্তমানে আমি ভারপ্রাপ্ত হিসাবে কার্যভার চালিয়ে যাচ্ছি। লিখিত কাগজ পাওয়ার পর আমি বলতে পারবো যে আমি কোন দায়িত্বে আছি। বর্তমানে আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে আছি। তবে আপনি ওনার সাথে ফোনে কথা বলছেন যে উনি পদত্যাগ করবে, এটা কনফার্ম হয়েছে? না, ওনার সাথে কোনো কথাবার্তা হয়নি। উনি আমাকে ওই বিষয়ে কিছু বলেননি। তাহলে পদত্যাগের যে কথাটা হয়েছে, যে পদত্যাগ বিভিন্ন সমন্বয়ক যে ছাত্ররা যারা দাবি করেছিলেন ওনাদের মাধ্যমে জানতে পেরেছি যে এডিসি স্যার নাকি বলেছেন যে উনি মৌখিকভাবে উনি এখন পদত্যাগে আছেন। হ্যাঁ, পদত্যাগ করেছে না, ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এরকম। ঠিক আছে, ধন্যবাদ। আসলে শুনছিলেন স্যারের সেই বক্তব্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা রয়েছে তাদের সাথে ডিসি মহোদয়ের কথা হয়েছে এবং মৌখিকভাবে বলা হয়েছে যে উনি বর্তমানে এখন বহিষ্কার বা স্থগিত হিসেবে রয়েছে। এই দিনাজপুর কাশীপুর মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন রকম করাপ্টেড কথা শোনা গেছে। আমরা কিছু ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনে নিব। বর্তমানে যে টিচারের কাছ থেকে যেগুলো জানলাম, অনেকগুলো আলোচনা সমালোচনার মাধ্যম দিয়ে তারা একটা সিদ্ধান্তে এসে দাঁড়িয়েছে এবং এগুলো সংশোধনের কথা উঠেছে। তো আসলে আমরা আশা করি সকল শিক্ষা প্রতিষ্ঠান সুস্পষ্টভাবে স্বচ্ছতার সাথে তারা প্রতিষ্ঠানগুলোকে ক্লিয়ার করবে, ক্লিন রাখবে, এই আশাই করছি। এই আশাবাদ ব্যক্ত রেখে হাফিজুর রহমান, ক্যামেরাম্যান আলিম, থ্যাঙ্কস অল নিউজ।